আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। খুদের বউয়া রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম ধুয়ে, লবণ পানি দিয়ে বসিয়ে দিলাম। অল্প করে রান্না করতেছি, শুধু আমার হাজবেন্ড খাবে, আমি খাবো না। ভাত আছে, আমি ভাত খাবো। ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। ফাইনালি খুদের বুয়াটা হয়ে গেছে, এখন তুলে নিব। শুটকি রান্না করব বেগুন দিয়ে, ওই খুদের ভাতের সাথে খাওয়ানোর জন্য। দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, শুটকি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিব, তেলের ভিতরে ভেজে নিব। পেঁয়াজ রসুন শুটকি ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিলাম, বেগুনও ভেজে নিব। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। হয়ে গেছে তেলের ভিতরে, এখন একটু পানি দিয়ে দিব হালকা করে, বেশি পানি দেওয়া যাবে না। ভালো করে রান্না করে নিব। এইভাবে শুটকিটা রান্না করলে খেতে অনেক মজা লাগে বউয়ার সাথে। রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। দিয়ে শুটকির তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ, মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। ঝোল দিয়ে আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে ঝোল করব।
মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এগুলো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। মাছ দিয়ে দিব। দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। এটা হয়ে গেছে, এখন তুলে নিব। বেগুন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেগুন, বেগুনটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।